মধ্যে কিভাবে কি করে দেয় তারা, আমি তো পারি না রে ভাই, আমার হয় না, বিশ্বাস করো আমার কোনোভাবেই হয় না। তো এটা হচ্ছে একটা পার্টি সাজ, যেটা আমার ব্রাইডাল বেজের একটা পার্টি সাজ এক্সক্লুসিভ আমার হাতের। এই মেকআপটা দেখো, এই মেকআপটা করতেও কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে। একটা একটা পার্টি সাজের পিছনে বিশাল পরিমাণ সময় ব্যয় করতে হয়। একটা মেয়েকে সুন্দর করে ফুটিয়ে তুলতে যতটা যা করা লাগে আমরা করে দিই। তারা 200-300 টাকার মধ্যে কিভাবে কি করে দেয় আমার তো মানে বুঝেই আসে না, বুঝছো? আমি পারি না, আমার হয়ও না, আর আমি ওইভাবে কোনো ক্লায়েন্টকে নেইও না, আমি ফিরিয়ে দিই। সত্যি কথা, আমার এরকম অনেক ক্লায়েন্ট আসে যারা চলে যায়, আমি তাদেরকে বলি যে না, এই রেটের মধ্যে যদি সাজতে হয় সাজো, না হলে চলে যাও, অন্য পার্লার আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তার কারণ আমি যাকে সাজিয়ে দিব তাকে যেন দেখতে সুন্দর লাগে, আর তার মেকআপটা যেন লং লাস্টিং হয়, অনেকক্ষণ মানে লাস্টিং করে, এরকম একটা ব্যাপার থাকে। আর আমি যেগুলো ইউজ করব, যে প্রোডাক্টগুলো ইউজ করব, সে প্রোডাক্টগুলো যেন ব্র্যান্ডের হয়, আমি সেটা সবসময় মাথায় রাখি। তো একটা কাজের পেছনে আমি 1-1.5 ঘন্টা সময় দেব, এতগুলো প্রোডাক্ট দেব, এত এত ভালো কাজ করে দেব, আমি আমার রেটটা নেব না? বলো, 100-150 টাকায় কি মেকআপ হয় বলো তো? আমার মনে হয় কি জানো, 100-150 টাকা দিয়ে যদি মেকআপ করো তোমরা, ওই মেকআপ নিয়ে কারো সামনে যাইতে পারবা না। আর ওই মেকআপ করার চাইতে ঘরে তোমরা যেভাবে সাজো ওইটাই বেশি সুন্দর লাগে, বুঝছো? তার কারণ 100-150 টাকা দিয়ে না ওইভাবে তোমাকে সুন্দর করে সাজিয়েও দেবে না। আর হচ্ছে ওই মেকআপ নিয়ে আসলে আমার মনে হয় না কারোর কাছে দাঁড়াইতে পারবে। এইটা তো হচ্ছে তোমাদের কিছু হবে না, হবে হচ্ছে পার্লার দোষ। মানে কেউ জিজ্ঞাসা করলে বলবে যে ওই পার্লার থেকে সেজে আসছি, কয় টাকা দিয়ে সাজছো, এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না, টাকার উপরে কিন্তু সাজটা হয়। এখন যদি তোমরা 2 টাকা দিয়ে সাজো, ওই 2 টাকা সাজে তারা দিয়ে দিবে, কিন্তু সবাই জিজ্ঞাসা করবে যে কোন পার্লার থেকে সাজছে, ভূত সাজায় দিছে, ঠিক আছে? তারা কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না যে কয় টাকা দিয়ে সাজছো। তো আমি বলি, তোমরা যারা পার্লারে কাজ করো তারা অবশ্যই অ্যামাউন্টটা বেশি নিয়ে ভালো প্রোডাক্ট দিয়ে একটু টাইম নিয়ে সুন্দর মতো সাজিয়ে দেবে। ওই 100-150 টাকা দিয়ে সাজ দিলে দেখা যায় যে তোমাদের পার্লারেরই একটা হচ্ছে দুর্নাম হয়, যে হচ্ছে ওই পার্লারে গিয়েছিলাম এরকম ভূত করে সাজিয়ে দিয়েছে। এরকম দুর্নামের চাইতে ভালো একটা কাজ করো, দেখবে ভালো ফলাফল পাই। আবার ভাইবো না যে তোমাদেরকে আমি জ্ঞান দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, এরকম কোনো কিছুই না। আসলে একটা ভালো সিদ্ধান্ত দিলাম, যেটা হচ্ছে তোমাদের ভালো কাজে আসবে, ঠিক আছে? এই জিনিসটা আগে আমিও করতাম, কিন্তু এখন গত 3-4 বছর হলো এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো আমার কাজের আল্লাহর রহমতে অনেকটাই আমি এগিয়ে গিয়েছি। তোমরাও চাইলে এই জিনিসটা মানে এই টেকনিকটা ফলো করতে পারো, বুঝছো? দেখবে অনেক ভালোভাবে তুমি এগিয়ে যেতে পারবে। তো এই হচ্ছে আমার পার্টি বেজ আর পার্টি মেকআপটা কমপ্লিট হয়ে গেল। আপুটা এমনিতেও অনেক কিউট ছিল, আর মাশাআল্লাহ আপুটার স্কিনে মেকআপটা এত সুন্দরভাবে বসছিল, যেটা তোমরা সামনাসামনি দেখতে পারতেছো। আর হচ্ছে আপুটার সামনের চুলটা আমি হচ্ছে কালি করে দিয়েছিলাম, দেখো কত সুন্দর লাগতেছে। আর তো যারা হচ্ছে আমার কাছে পার্টি সাজ কিংবা ব্রাইডাল মেকআপ, বউ সাজ যেটাই সাজতে চাও, আমার সাথে যোগাযোগ করো অবশ্যই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।